জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কেমন আছো? আশা করি সকালে ভালো আছো। তো আমরা আজকে স্নানযাত্রার দিনে যাচ্ছি মায়াপুর ঘুরতে। আজকে জগন্নাথের স্নানযাত্রা। এখন বাড়ি থেকে বেরোচ্ছি জয় জগন্নাথ বলে, জয় রাধে রাধে, জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম বলে বেরোলাম, যাচ্ছি। এবার ঢুকে চাপলাম, স্টেশনে এসেছি, সমুদ্রগড় স্টেশনে। বাবার থেকে যাচ্ছি, বাবা ভাই ছেলেটা সবাই যাচ্ছি বাবাদের সাথে। নামলাম কৃষ্ণপ্রিয়ায়, ওখানে একটা কিছু একটা মরেছে, তার প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে। তার জন্য ভাই আর থাকতে পারলো না, রুমাল দিয়ে চল মা বকছে। আমরা যাচ্ছি এখন, ঘাটে যাচ্ছি, মায়াপুর ঘাটে চলে এসেছি। লঞ্চে চাপবে, এবার লঞ্চে চেপে ওপার যাবো। মায়াপুর ঘাটে নামতে হবে ওপারে। এখনও আমরা নবদ্বীপে আছি, পার হবো, তারপর মায়াপুর চলে যাবো। গেটে জগন্নাথ মন্দিরে যাচ্ছি, মায়াপুর যাব। লঞ্চে থেকে নেমে এবার যাচ্ছি বাসে, বাসে করে যেতে হয়। নেমে টিয়ে একটু গিয়েই বাস ধরতে হবে, আসলে যেখানে সেখানে যেতে হবে। এতে আমরা চলে এসেছি স্নানযাত্রা এখানে জগন্নাথ মন্দিরের কাছে। এবার প্রচুর লাইন পড়েছে, এই লাইনে আমরাও দাঁড়িয়েছি, মা দাঁড়িয়েছে, আমি সাইডে দাঁড়িয়েছি। জল ঢালবো বলতে আমরা দুধ ঢালবো, মা, আমি, ভাই সবাই আমরা উপোস করে এসেছি না খেয়ে। তোমরাও আসতে পারো, না খেয়ে যদি ভাবো জল ঢালবো, স্নানযাত্রা জগন্নাথ দেবের জল ঢালতে আসতে পারো। প্রতি বছরই হয় স্নানযাত্রা, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায়, কোনো আবার আষাঢ় মাস পড়েছে, তাই এই পূর্ণিমাতে জল ঢালা হয়। জলটা ঢালা হলো, দিয়ে এবার আমরা এসেছি হরিনাম শুনছি। হরিনাম শুনে একটু বসে তারপরে হরিনাম শুনলাম, হরিনাম শুনে জলটা ঢেলে একটু বসলাম। জল খাওয়া হলো, খাওয়া টাওয়া হয়ে ওখান থেকেই চান জল নেওয়া হয়, পিছন থেকে দেওয়া হয় চান জল। জল ঢালার পর পিছন দিক দিয়ে গিয়ে অনেকজনাই আছে, দাদা দেয়, অনেকেই চান জল দেওয়া হয় ওখানে, প্রচুর চান জল, এতে জল ঢালা হয় এরকম। তা আমরা যখন জল ঢেলেছি, আমরা সবাই জল ঢেলেছি, তখন তো সবাই একসাথে লাইন দেওয়া হয়েছিলো, তাই আমরা কেউ ফোন নিয়ে যেতে পারি না ওখানে। দিয়ে এবার এসে প্রসাদ দেবে, খিচুড়ি প্রসাদ, ভোগ প্রসাদ ওখানে খাওয়া হয়। তা লাইন দিতে হয়, প্রচুর লোক তো একবারে ধরবে না, তার জন্য লাইন দিয়ে দেওয়া হলো। খাওয়া দাওয়া করা হলো ওখানে, প্রসাদ সেবা করে আবার একটু হরিনাম শোনা হচ্ছে, বসে হরিনাম শোনা হয় ওখানে। খুবই ভালো, তোমরা যদি যেতে মন চাই যেতে পারো, একবার যাবেন, দেখবেন, খুব ভালো লাগবে ওখানে। আমাদের তো খুব ভালো লেগেছে স্নানযাত্রায়, হরিনাম হয়, অনেক কিছুই হয়, তোমরা সব কিছু দেখতে পাবে, যা মন চাইবে খেতেও পারবে প্রসাদ। তোমরা যদি ভাবো যে আমি বাবা মাথায় জল ঢালবো, এটা ঢালতে পারবে শুকিয়ে গিয়ে। তোমরা যদি বলো দুধ ঢালবো, দুধ, ঘি, মধু, যার যেটা মন চাইবে সে সেটাই ঢালতে পারবে। তা আমরা দুধ নিয়ে গিয়েছিলাম এবার, তা সবাই মিলে ঢেলেছি, ঢেলে খাওয়া দাওয়া করা হয়ে গেছে আমাদের। হরিনাম দেখছি, ঘুরে বেড়াচ্ছি, একটু সব জায়গাটা ঘুরে আসলাম। এখানে প্রচুর লোক হয়, তা প্রচুর আনন্দ, সব সময় হরিনাম হচ্ছে, খুব আনন্দ হয়েছে, খুব ভালো লাগে। তা তোমরাও এসো এই জগন্নাথ মন্দিরে, খুব ভালো লাগবে স্নানযাত্রা, খুব ভালো লাগে তোমাদেরও, তোমরাও আসবে মায়াপুরে। আমাদের তো খুব ভালো লেগেছে সবার, আমার বাবা তো প্রতি বছরই আছে, তা আমি একবার মেনে এসেছি ছোটোবেলায়, তা আমাদের এখন খুবই ভালো লাগে বলে। এই গানটা আমরা নাগান শুনছি, খুব ভালো লাগছিল, কিন্তু সেদিকে বসে থাকতে পারছিলাম না, প্রচণ্ড গরম ছিল, এত গরম দিচ্ছিল, থাকা যাচ্ছে না। জল ঢালার আগেও প্রচুর গরম করছিল, জল ঢালার পরেও খেয়ে যেন আরও বেশি গরম করছে। তার ওখানে হরিনাম শুনছিলাম, তার জন্য অনেকক্ষণ ধরে বসে হরিনাম শুনছিলাম। ওখানটা প্রচণ্ড ঠান্ডা ছিল, তা পাখা চলছিল প্রচুর, তাই থাকতে হয়েছি। তারপরে কিছুক্ষণ থেকে আবার ঘুরতে আসলাম এখানে, নিমাইয়ের মাসির বাড়ি, এদিকে ঘুরতে এসে
তারপর নিমাই পণ্ডিত যে মহাপ্রভু এখন সেখানে এসেছিলাম, তাই এখানে সেই নিম গাছটা ভাই পয়সা দিল, আমিও পয়সা দিয়েছি। দিয়ে বাড়ি থেকে ঘুরে ইস্কন মঠ দেখতে আসলাম। দেখার পরে এখানে একটু ঘুরলাম, ঘুরে প্রচুর মেঘ উঠেছিল সেদিনকে। ইস্কন মঠটা ঘুরে এসেটি আর বেশিক্ষণ থাকতে পারিনি, তো এদিকে সব গেলাম। যাওয়ার পরে তো তোমাদেরকে ভেতরটা তো দেখাতে পারবো না, ফোন নিয়ে যাওয়ার এলাও নেই, তাই নিয়ে যাওয়া হয়নি, তা দূর থেকে দেখালাম। তোমরা সবাই এসো, মায়াপুর দর্শন করো, নিমাই পণ্ডিতের এখানে এসো, তারা সব দেখো মহাপ্রভুর স্থান। এখানে অনেক অনেক প্রচুর প্রচুর দেশ বিদেশ থেকে লোক আসে, ঠাকুরের স্থান যাকে বলা হয় তীর্থস্থান। এখানে আসলে অনেক অনেক দূরে অনেকজন বৃন্দাবন অনেক জায়গায় গেছে, কিন্তু তবু নবদ্বীপে সকলেই আসে, তাই এখানে সবাই দেখে। এখানে আসলে খুবই ভালো লাগবে, খুব ভালো জায়গা, যাকে বলা হয় ঠাকুরের তীর্থস্থান, আমাদের মহাপ্রভুর স্থান। এখানে আসতে পেরেছি, নিজেকেও খুব ভালো লাগছে। আর আমরা তো আসি মাঝে মাঝে, তোমরা আমরা বাড়ি যাচ্ছি, তার সন্ধ্যা হয়ে গেছে, লঞ্চে উঠেছি, এই অন্ধকার হয়ে গেছে, যেতে ভালো লাগে। কমেন্ট করো, একটু দেখো ভিডিওটা, সাপোর্ট করো, পাশে থেকো। ততক্ষণ সুস্থ থেকো। রাধে রাধে, জয় জগন্নাথ। আবার দেখা হবে পরের ভিডিওয়। সবাইকে নমস্কার।